কি আমি এমনি এমনি দিচ্ছি? বুঝবো বলেই তো আমার র্যাডার কিন্তু অন হয়ে গেছে। আপনি কেমন কি করতে চান? ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই ঘরের মধ্যে বিহান, রুদ্র, মেঘমালা এবং অরিন উপস্থিত ছিল। সেখানে বিহান অরিনকে জিজ্ঞেস করে, তোর কাছে মহিনের ব্যাপারে কোনো ডকুমেন্টস থাকলে সেগুলো আমাদের দে তো, ওইগুলো আমাদের লাগবে। এদিকে রুদ্র বলে, অরিন, আমরা জানি তুই মোহিনীকে অনেক দিন ধরে চিনিস, ভালো করে জানিস, কিন্তু তুই তো আমাদের ভাই, ওর উপর আমাদের একটা দায়িত্ব থেকে যায়। তাই সেই জায়গা থেকে বলছি, তোর কাছে যদি কোনো ডকুমেন্টস থেকে থাকে তাহলে আমাদের দে, আমরা একটু ভালো করে খোঁজ খবর নিয়ে দেখি। পরক্ষণে অরিন বলে, তোরা কিসের খোঁজ খবর নেওয়ার কথা বলছিস দাদাভাই? তাছাড়া মহিনে যা যা বলেছে সব সত্যি। আমি ওর এনআইডি কার্ড দেখেছি, এখানে ওর নাম, জন্ম, ঠিকানা সবকিছু সত্যি। পরবর্তীতে মেঘমালা অরিন জিজ্ঞেস করে, আমরা ওর ব্যাপারে কিছু জানতে চাইলে আমাদের কেন এড়িয়ে যায়? শুধু পরে দলবে বলে চলে যায়? নিশ্চয়ই কোনো কিছু রয়েছে, তা না হলে কেন আমাদের শুধু এড়িয়ে যাবে? এখন অরিন বলে, তোমাদের এড়িয়ে যায় তার কারণ ওর অনেক কষ্ট রয়েছে, যেগুলো তোমাদের সাথে ও এখন শেয়ার করতে চায় না। তাছাড়া মোহিনী আগে একটা কোম্পানিতে জব করত, যেটা কোম্পানির প্রেশার পড়ে যাওয়ায় চাকরিটা ছেড়ে দিয়েছে। অরিন এটাও বলে যে তোরা ওর পেছনে গোয়েন্দাগিরি করা ছেড়ে দে, এই সব কিছু একদম আমার ভালো লাগছে না। কথাটা বলেই অরিন ঘর থেকে বেরিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই রুদ্র, মেঘমালা ও বিহান মিলে মোহিনের ব্যাপারে আলোচনা করতে থাকে। এদিকে বিহান বলে, কম্পাস একটু বেশি দিচ্ছে, বুঝতে পারছি না কেন ওকে বেশি প্রশ্রয় দিচ্ছে। যেখানে বাড়ির কেউ বরণ করে ঘরে তুলল না, সেখানে কম্পাস বরণ করল। বিহান রেগে গিয়ে এটাও বলে যে কাল রাতে মোহিনী এসে থাকার কথা বলতেই কম্পাস শুতে ওর ভরে চলে গেল। কথাটা শুনে রুদ্র ও মেঘমালা হাসতে থাকে। তখন বিহান বলে, এই আমি হাসার মতো কি বললাম বলো তো? তাছাড়া কম্পাসের এখন অনেক পড়াশুনো করতে হবে, যেহেতু ওর সামনে ইঞ্জিনিয়ারিং সেমিস্টার। লেখাপড়া না করলে ক্ষতিটা কার হবে? তোমার, আমার বা অন্য কারোর? সেই তো কম্পাসেরই হবে, শুধু শুধু তোমাদের আমার পিছনে পড়া। পরের সিনে আমরা পরের দিন সকালে দেখতে পাই মোহিনী ড্রয়িং রুমে দাঁড়িয়ে কম্পাসকে বলে, সবার বিয়ের মতো আমার তো বাসি বিয়ে, বউ ভাত, এমনকি ভাত কাপড়ের অনুষ্ঠান হবে না, যেহেতু সবাই আমার ওপর রেগে আছে। তাই আমি চেয়েছিলাম যদি আজকে ব্রেকফাস্ট করে সবাইকে খাওয়ালে যদি একটু খুশি হয়। কম্পাস কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন মোহিনী বলে, তুমি কি আমাকে একটু সাহায্য করবে? রান্নাঘরে কোথায় কি আছে সেটা শুধু আমাকে একটু দেখিয়ে দাও, তাহলে আমি সবটা করে নিতে পারবো। পর কম্পাস রান্নাঘরের সমস্ত জিনিসপত্র মোহিনীকে বুঝিয়ে দেয় এবং মোহিনী লুচি ও আলুর দম সবার জন্য বানাতে থাকে। পরবর্তীতে পিথা ও ঋতুজা এসে মোহিনীকে রান্নাঘরে দেখে পিথা কম্পাসকে বলে, এই মেয়েটা রান্নাঘরে কি করছে? এখন কম্পাস কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে এবং মোহিনী বলে, মা, এই বাড়িতে আমাকে কেউ তো পছন্দ করে না, তাছাড়া কে কি খায় সেটা অরিন আমাকে বলে দিয়েছে, তাই সেই অনুযায়ী সবাইকে রান্না করে খাইয়ে যদি একটু মন পাওয়া যায়। অপরদিকে মেঘমালা কম্পাসকে বলে, সবকিছু তোর জন্য হয়েছে, কেন এই মেয়েটাকে বরণ করে ঘরে তুললি? মেঘমালার এমন বকাবকি শুনে মোহিনী রান্নাঘর থেকে বলে, দিদিভাই, তুমি কম্পাসকে বকো না। দিদিভাইয়ের কথা শুনে মেঘমালা বলে, এই তুমি আমাকে দিদিভাই বলে একদম ডেকো না, কেননা আমি তোমার বয়সের থেকে অনেক ছোট। পরবর্তীতে সেখানে রশ্মিকা এসে অরিনকে বলে, তুই তো এই বাড়িতে কে কি করে, কে কি খায় সবকিছু বলে দিয়েছিস। তাছাড়া তুই যে দিভাইকে সবসময় তোকে হারাতি সব কথা শেয়ার করতে ভালোবাসতে, তাকে কোনো কথা শেয়ার করিস না। তাই ঘরে গিয়ে ওর রাগ ভাঙা। দিভাই রাগ করে ঘরে বসে আছে।